আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমি ফেরদৌসী রুনা আপনাদের সঙ্গে আছি। তো প্লিজ 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 আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি অজগপাড়া গ্রামের একটা ভূত ভাবতেছি কন্টেন্ট ক্রিয়েট করব। সরি, এটা ভুল বললেন, আমি ভিডিও বানাবো। ইংলিশ আমি বলতে পারি না। তো প্লিজ 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 আমি এরকমই ভিডিও দিব, গ্রামের সাদামাটা ভিডিও দিব। যাদের ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদিও আমরা শিক্ষিত, কিন্তু এসব বিষয়ে অভিজ্ঞতা কম। তো ধীরে ধীরে আমার পরিচয় জানতে পারবেন, আমি কোন এলাকা থেকে ভিডিও বানাচ্ছি সেটা জানতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন, আর গ্রামের সব আজগুবি রান্নাগুলো দেখতে পারবেন। তো এখানে আয়োজন হচ্ছে পিকনিক। আমরা আমাদের পরিবার না, আমাদের গ্রাম, আমরা হচ্ছে সরকার বংশ। তো সবাই মিলে একসাথে ভাই বোন ছোট মিলে প্রায় 30-40 জনের একটা পিকনিকের আয়োজন ছিল আমাদের পাশের বাড়ির চাচির বাড়িতে। হঠাৎ করে মানে আমরা খাওয়া দাওয়া করে ওঠার পরে বলতেছে যে আমরা পিকনিক খাবো। 100 টাকা করে চাঁদা দিছে, খড়ি সবাই ঘর ঘর থেকে দিছে। পিকনিকের আয়োজনে ছিল হচ্ছে বুটের ডাল, সবজি আর ব্রয়লার মুরগি তরকারি। এখানে হচ্ছে খড়ির চুলায় চুলা ধরানো হচ্ছে শিনটা। আপনারা যারা পাটখড়িকে আমরা বলি হচ্ছে শিনটা। নিয়ে আমার চাচি মশলা ভাজতেছে। আর এখানে অনেক কয়জন, মানে কাউকে কাউকে আমি দেখাতে পারছি না। আমার ছোট বোন, বড় আছে, ছোট আছে, মেজো আছে। ইনি আমার দাদি, পাশের বাড়ির, ভাত খাচ্ছে। ইনি আমার চাচি, মানে হচ্ছে মুরগি কাটতেছে। এরা হচ্ছে আমাদেরকে মশলা বাটে দিচ্ছে। তো আমি ভিডিও করতেছে, সবাই শুধু বলতেছে এই ছেড়িটা কি বলে, মানে আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলতেছে যে এই চিংড়িটার খালি ওয়াকাম ভিডিও বানাচ্ছে। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি ভবিষ্যতে কিছু করতে পারি। এখানে হচ্ছে শুকনা মশলা যেগুলো ভাজলো ওগুলো হচ্ছে গুঁড়া করা হচ্ছে। এই যে এটাকে আপনারা হামানদিস্তা বলেন, কিন্তু আমাদের না আঞ্চলিক ভাষাকে হুমালাঠি বলে। এটা আমার নাতনি হয়, নাতনি। আমি হচ্ছে কি হয়েছি, নানি না দাদি? নানি, নানি, হ্যাঁ মেবি নানি। এটা আমার হচ্ছে জ্যাঠাতো ভাইয়ের মেয়ের বিয়ে হয়েছে। ও খুব আর্লি বিয়ে করেছে। তো এখানে কাটাকাটি হচ্ছে। আমার বোন, ওদেরকে দেখানো যাচ্ছে না, এই জন্য আর কি সবাইকে দেখাতে পারতেছে না। এখানে মানে অনেক মহাযজ্ঞ হচ্ছে, 40 জন 50 জন মানুষের রান্না। অনেক অনেক টেস্টি রান্না। এখানে বুট সিদ্ধ বসে দেওয়া হয়েছে, খড়ির চুলায় রান্না। খড়ি সবাই সবার বাড়ি থেকে একটু একটু করে নিয়ে আসছে। মানে অন্যরকম ব্যবস্থা খাওয়া দাওয়ার, দেশি বুট। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি না রান্নার কিছুটা পর্যন্ত ছিলাম। একসময় আমি থাকতে পারিনি, আমি আমার বাবার সঙ্গে এক জায়গায় গিয়েছিলাম। পরে অনেক রাত হয়েছিল আমার আসতে। ওরা সবাই ছোট, ইনি আমার বড় মা হয়। বড় মা বলতে কি, আমরা এমন একটা বাড়িতে বড় হয়েছি, আমাদের বাড়িতে কোনো গেট ছিল, কিন্তু মিনিমাম 20টা ফ্যামিলি, 20টা না 10টা ফ্যামিলি একই বাড়িতে বড় হয়েছি। আমার বাবারা 4 ভাই, আমার বাপের মানে চাচারা, মানে আমার দাদারা 3 ভাই, আমরা একই বাড়িতে ছিলাম। তো এই সুবাদে আমি অনেক বড় জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। আমার যে স্মৃতিটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আর আমাদের বাড়িতে কোনো হিংসা জিনিসটা খুব একটা নেই। এটা হচ্ছে আমার রাজকুমারী, আমার মা, এটা আমার জান। চাচি হচ্ছে সিদ্ধ হয়ে গেছে ডাল, নামাইছে, ততক্ষণে সন্ধ্যা লেগে গেছে। এই ক্লিপটা আমি পরে নিয়েছি, ভিডিও ক্লিপটা সে নিলাম। মশলা বেটে খুব সুন্দর করে নিয়েছে, ডাল ডোল সিদ্ধ হয়ে গেছে, মানে রান্না প্রাইমারি স্টেজে শুরু হয়ে গেছে। কারণ আমাদের বাজার করতে করতে অনেক 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 দেরি হয়ে গিয়েছিল, এই আর কি। তো এই অবস্থা। তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমি, যদিও আমার অন্ধকারের মধ্যে আমি ভিডিও করেছি। আমার ছোট ভাইয়ের সাথে আমি বক বক বক, আমি একটু কথা বেশি বলি, হ্যাঁ, তো আমি বক বক করতেছিলাম। তো আমাকে বলতেছে তুমি ভিডিও করতেছ? আমি বলছি হ্যাঁ। আমি বলছি এরকম আর কি। এই ক্লিপটা সন্ধ্যার, কিন্তু এই ক্লিপটা আবার সন্ধ্যার একটু আগ মুহূর্তের ক্লিপ। এটা আমার আগে পিছে হয়ে গেছে। তো এরকম সবাই কেটে বেছে চুলার কাছে আগায়া দিছে। রান্না মোটামুটি অর্ধেক হয়ে গেছে, কিন্তু অর্ধেক হলেও আমি খেতে পারি নাই। তো এই রান্না দেখে আমার মায়ের কথা খুব মনে হয়েছে। আমার মায়ের বুটের ডাল অনেক 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 পছন্দ ছিল। বুটের ডাল দেখলে আমার মার কথা মনে হয়। আমার মা বুটের ডাল খেতে অনেক ভালোবাসতো, সবজি খেতে অনেক ভালোবাসতো। তো যাই হোক, মনটা খারাপ ছিল, কিন্তু আমি পিকনিকটা খেতে পারি নাই। তো প্লিজ 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 এই জগা খিচুড়ি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।
এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও পাবেন, সবাই মিলে মজার ভিডিও পাবেন। তো আমাকে সবাই সাপোর্ট করবেন, আমি যেন কিছু করতে পারি। আমার কিছু করা খুব দরকার। এক একজনের জীবন এক এক রকম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। সবথেকে বড় কথা, নিজেই নিজেকে ভালোবাসতে হবে। আপনাকে কেউ ভালোবাসবে না, আপনার ভালো আপনাকেই বাসতে হবে। পৃথিবীতে কেউ আর আপনাকে, সবাই ভালোবাসবে কিন্তু স্বার্থের সময় সবাই আপনাকে ছেড়ে যাবে। সবাই সুযোগে সদ্ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ।